এদিকে ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে বহু ভয়ঙ্কর ক্ষত। জেলা জুড়ে আজও দৃশ্যমান ধ্বংসস্তূপ। এতে পটুয়াখালী প্রায় 40,000 পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো খোলা আকাশের নিচে শত শত মানুষ। দুর্গত পরিবারগুলোকে প্রায় সব মানুষ এখন নানা সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছে। তাদের খাদ্য সংকটের সঙ্গে রয়েছে আবাসন ও উপার্জনের অবলম্বনের মারাত্মক অভাব। স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় পরবর্তী সহায়তা হিসেবে চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, 2টি মোমবাতি, গ্যাস লাইট ও পানি শুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। জেলায় এখনও শুরু হয়নি টেকসই পুনর্বাসন কার্যক্রম। কিছু এলাকায় পৌঁছেনি বিন্দুমাত্র ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত বাঁধ এখনও রয়েছে অরক্ষিত। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, ঘূর্ণিঝড় রেমালে আপনার এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? জেলা প্রশাসন কি কোনো হিসেব দিয়েছে? রোদেলা, জেলা প্রশাসন যেহেতু তার কার্যালয়ের এই যে জেলা প্রশাসকের কার্যালয় আমার পিছনে, সেখান থেকে পটুয়াখালী জেলার যে ঘূর্ণিঝড়ের বিভিন্ন বিষয় তদারকি করেছিলেন এবং কেন্দ্রবিন্দু ছিল এটি। আবার ত্রাণ তৎপরতা যে চালানো হচ্ছে তার কেন্দ্রবিন্দু কিন্তু এখানেই অবস্থিত ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিসটি। এখান থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় সামান্য কিছু ত্রাণ দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির হিসাবও তারা করেছেন। সেই হিসাব অনুযায়ী পটুয়াখালী জেলায় প্রায় 40,000 পরিবার সরাসরি এবং 4 লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ, গবাদি পশু, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হিসাব নিরূপণ চলছে। তবে শিক্ষা বিভাগের কিছু যে ভবন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেগুলো অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখা গেছে যে এখন পর্যন্ত ক্লাস পরিচালনা করার কোনো তাদের অবলম্বন নেই এবং খোলা আকাশে নাকি ক্লাস পরিচালনা করা হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন বেড়িবাঁধ যে ভেঙেছে সেখানে সেই জায়গাগুলো পরিদর্শন করেছি, দেখেছি যে সেখানে এখনো কিন্তু অরক্ষিত রয়েছে সেই জায়গাগুলো। কিছু কিছু জায়গায় স্থানীয় জনপ্রতিনিধিরা এবং বেসরকারি সংস্থার মাধ্যমে কিন্তু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে এবং যাদের ঘরে গাছ পড়েছে বা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘরগুলো কিন্তু এখন পর্যন্ত তারা মেরামত করতে পারেনি এবং আমরা সেই বিষয়গুলো নিয়েই এখানকার যারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন তার সাথে সকালে আমরা কথা বললাম। তিনি আমাদের জানিয়েছেন যে এখন থেকে বরাদ্দ পাওয়া যায়নি, বরাদ্দ প্রাপ্ত সাপেক্ষে তারা পর্যায়ক্রমে টেকসই পুনর্বাসনের কার্যক্রম শুরু করবেন এবং কি তাদের যে খাদ্য সহায়তা রয়েছে সেটা পর্যায়ক্রমে তারা বিতরণ করছেন। আমরা দেখছি যে রাঙাবালির এবং কলাপাড়ায় এবং গলাচিপায় কিছু সংখ্যক মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। তবে অধিকাংশ এলাকায় এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছায় নাই। কেউ কেউ এখনো সেই বেড়িবাঁধের উপরে বসবাস করছেন এবং কোনো মতে তাদের জীবিকা নির্বাহ করছেন। সেই ক্ষেত্রে শিশুরা কিন্তু একটি অনেক বড় ধরনের ঝুঁকিতে থেকেই যায়। আমরা সর্বমোট দেখেছি যে 450 জনের মতো নারী ও শিশু রয়েছেন। তারা কিন্তু সরাসরি এই ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়েছেন এবং আহত হয়েছেন। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে সে ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছিল এবং অসংখ্য নলকূপ এখনো কিন্তু জরাজীর্ণ রয়েছে, পানি উঠছে না। আর সে সকল এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির তীব্র সংকট। স্বাস্থ্য বিভাগ বলছেন যে এরকমের চলতে থাকলে কিন্তু আবার কোনো ভয়াবহ রোগের প্রাদুর্ভাব এই জেলায় শুরু হতে পারে। রোদেলা। জহিরুল, আপনাকে ধন্যবাদ।